সবাই একটা হাত তালি দিন। পাল স্যার মহাশয়, সবাই একটা জোরে হাত তালি দেন। সাথে চিত্র কলা এবং চিত্রশিক্ষা এবং মানসিক পশ্চিম ত্রিপুরায় আজ মহকুমা ভিত্তিক অনুষ্ঠান। চেকটা না এই টাকাটা এই ক্যাশ সবাই একটা জোরে হাততালি দেন। শ্রীযুক্ত রামপ্রসাদ পাল মহাশয় উপস্থিত আছেন। এই মহকুমায় যতগুলো স্কুল আছে সেই স্কুলের শিক্ষক। আসলে ত্রিপুরা আর্ট সোসাইটির একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে শিল্প জগতের সাথে যারা আজকে পুরো নর্থ ইস্ট তথা উত্তরপ্রদেশ, দিল্লি এবং আমরা বিমল কান্তি রায় রিটায়ার্ড আইপিএস অফিসার রেড। আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমার শিশু চিত্রশিল্পীদেরকে আমার অনেক অনেক আশীর্বাদ এবং স্নেহ জানাচ্ছি। আসলে আমরা অনেক প্রোগ্রামে যেতে হয় যাই, এক একটা প্রোগ্রামের এক একটা মাহাত্ম্য থাকে। এখানে এসেছি শিশুদের বিষয় আলোচনা হচ্ছে, বিশেষ করে যারা আর্টের সাথে যুক্ত, চিত্রশিল্পী হিসেবে যারা তার প্রথম তার শিশু শৈশবে যারা একটা মহত্বপূর্ণ কাজে যুক্ত হয়ে যায়, আমরা আজকে তাদের সামনে এসেছি। আমি এখানে বেশি সময় নেব না, দু চারটি কথাই বলবো, কারণ আমার আরেক জায়গায় যেতে হবে। এই যে চিত্র অঙ্কন যারা আমার জীবনে এরকম আমার পরিবার হয়েছে, আমি আমার দুই ছেলে তাদেরকে আমি ছোটবেলায় তাদেরকে সেই আর্টের সাথে যুক্ত করেছিলাম যখন তাদের বয়স 7-8 বছর ছিল বা 10 বছর ছিল। এই আর্ট কিন্তু একটা শুধু আমরা বলে থাকি যে একটা আর্ট মানে সাধারণ আর্ট, সেটা কিন্তু নয়। কারণ এই যে শিশুরা
তার এই শিশু জীবনে আমরা পিতা মাতা হিসেবে, গার্জিয়ান হিসেবে আমরা আমাদের শিশুকে কিভাবে গড়ে তুলব, সেখানে আমাদের অনেক চিন্তা ভাবনার মধ্যে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা যে আমার সন্তানকে আমি আর্টের সাথে যুক্ত করব। তার অনেক উপকারিতা আসছে। এটা কিন্তু শুধু আমার সন্তান শুধু আর্ট শিখছে, সে একটা ভালো ছবি আঁকতে পারবে সেটা কিন্তু শুধু নয়। এখানে জানতে হবে, ভাবতে হবে যে আমার এই সন্তান এই আর্টের মাধ্যমে আমার সন্তানের আগামী ভবিষ্যতের অনেক কিছু তার জীবনে তাকে অনেক লাভ করে দেবে। আমি এখানে একটু কথা বলছি, আমাদের শিশুরা বা আমাদের সন্তানরা প্রথম যখন ক্লাস 1-2 পড়ে, তারা একটা টাইম পড়াশোনা করে, স্কুলে যায়, বাকি টাইমটা বা সপ্তাহে 1-2 দিন ছুটি পায়, যে স্কুলে যায় মাস্টার করে দিয়ে যায়। এই যে 1-2 দিন তার যে ফ্রি থাকার যে সময়টা, সেই সময়ে কিন্তু ফ্রি টাইমটা কিন্তু আমাদের শিশুকে যদি আমরা সঠিক ভাবে তাকে গাইডে না রাখি, তাকে যদি একটা সঠিক পদ্ধতিতে না রাখি, আমার শিশু কিন্তু এখানে তার এই যে অবসর টাইমটা থেকে তার কিন্তু মেন্টালিটি অনেক কিছু পরিবর্তন আসতে পারে। এটা নেগেটিভও আসতে পারে, পজিটিভও আসতে পারে। তা আমাদের জানা আছে বেশিরভাগই নেগেটিভই চলে যায়, কারণ সে ফ্রি থাকে। এই ফ্রি টাইমটাতে সে তার মনের মধ্যে অনেক কিছু করতে ইচ্ছে হয়। তো প্রথম কথা হচ্ছে তাকে যদি আমরা সেই আর্টের মধ্যে তাকে যদি আমরা ব্যস্ত রাখি, তার মধ্যে যে একটা নেগেটিভ কাজ করার যে একটা ইচ্ছা হবে, সেখানে কিন্তু সে তখন সেই ইচ্ছাটাকে আর দেখাতে পারে না। এবং এখানে অনেকগুলি বিষয়ের মধ্যে আরো অনেকগুলি আছে যে আমাদের শিশুরা যখন আর্ট করে সেটা কিন্তু এমনিতে হচ্ছে না। এই যে সে অঙ্কন করছে, দেখবেন একটা শিশু যখন চিত্র অঙ্কনে বসে, তারকে ফলো করলে বোঝা যায় সে কতটুকু একাগ্রতা তার মনের মধ্যে, তার যে ব্রেনের যে আইকিউটা, তার ব্রেনের মধ্যে যে তার অনেক একটা প্রতিচ্ছবি, যে আমাকে আমার স্যারে এমন একটা ছবি আঁকতে দিয়েছে, তখন কিন্তু তার ভিতরে একটা আলাদা একটা শক্তি সে তৈরি করে, যে শক্তির দ্বারা কিন্তু সে তার যে চিত্র অঙ্কনটা সে ফুটে তোলে। এবং সে তখন সিরিয়াসলি হয়ে যায়, সে তখন অনেক নিজেকে ধৈর্য ভাবে সে নিজেকে চুপচাপ রাখে। এই যে একাগ্রতা সৃষ্টি হওয়া, ধৈর্য সৃষ্টি হওয়া, তখন নিজেকে তৈরি করা এবং ব্রেনটাকে সে তার যে চোখ, ব্রেন এবং তার যে ইচ্ছা শক্তিটা, এই যে একটা আমাদের যে মনের মধ্যে, আত্মার মধ্যে যে অনেকগুলি মানে ছবি ফুটে ওঠে, সেটা তার নিজের লেখার মাধ্যমে সেটাকে আবার সে ফুটে আনে। এতে করে আমার ছেলের কি কি লাভ হচ্ছে? একদিকে আমার ছেলের ধৈর্য থাকার একটা ক্ষমতা তার কাছে তৈরি হয়। মানুষের জীবনে যদি বড় জায়গায় পৌঁছতে হয়, তার ধৈর্য হচ্ছে তার প্রথম পদক্ষেপ। যার ধৈর্য থাকে না, তার অনেক ট্যালেন্ট সে থাকলেও সে অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে চলে যায়। এখানে ধৈর্য আমার ছেলেকে আমি একটা কাজে লাগাচ্ছি ধৈর্যটাকে। দ্বিতীয় হচ্ছে তার মানসিক শান্তি, অর্থাৎ শান্তি মানে পাইতে গেলে আগে শান্ত হতে হয়। শান্ত ছাড়া শান্তি পাওয়া যায় না। আমি যদি নিজে শান্ত হই প্রথম,
যত আমি শান্ত হবো ততই আমার কাছে শান্তির একটা পরিবেশ আমার সামনে আসবে। তো এতে করে আমার যে ছেলে যে বড় কিছু হতে গেলে তার মধ্যে যদি কিছু কিছু চিন্তা ভাবনা থাকে, এই ছবিটা আঁকতে গেলে কিন্তু তাকে আগে শান্ত হতে হয়। সে কিন্তু শান্ত না হলে কিন্তু ছবিটা আঁকতে পারবে না। এই ছবি আঁকার মাধ্যমে তার জীবনের যে একটা চরিত্র যে শান্ত হওয়া, সেটা সে নিজেকে তৈরি করছে। এবং কিসের দ্বারা? এই আর্টের দ্বারা। এবং যখন যারা ছবি আঁকে, যারা শিল্পীর সাথে যুক্ত হয়, যে কোনো শিল্পী, তাদের কিন্তু মানসিকতা কিন্তু অনেক সহজ সরল তৈরি হয়। আর সহজ সরল হতে গেলে কি ওই লোকটার পরিচিতি থাকে। দেখেন, সে কারোকে হিংসা করবে না, সে কারোর প্রতি কোনো বেয়াদবি করবে না, সে কারোর সাথে ঝগড়া বিবাদ করবে না। যারা প্রকৃত শিল্পী গড়ে ওঠে, কারণ তাদের মধ্যে কোনো হিংসা ঝগড়া এগুলি থাকে না। কারণ তারা তাদের যে ব্রেনের মধ্যে যে তাদের যে শিল্পতা, যেমন চিত্রশিল্প, সে কিন্তু ওইটা কিন্তু তাকে ওই ধরনের কাজ থেকে তাকে বাধা সৃষ্টি করে। তাহলে আমি যেগুলি বলতে চাচ্ছি, আর অনেক এরকম আছে যে আর্ট শিল্পীরা শিশুকাল থেকে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এইভাবে যুক্ত রাখি, এটা শুধু সাধারণ আর্ট হিসেবে না দেখে আমার ছেলে বা আমার সন্তানের জীবনে তার চরিত্র গঠন, একটা আমার ছেলে প্রকৃত চরিত্র গঠন হবে, সেখানে কিন্তু এই আর্ট, এই চিত্রাঙ্কন অনেক সাহায্য করে। এবং বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সময় যে ছবি আঁকা, আমি গিয়েছিলাম কিছুদিন আগে, ফ্রান্সে গিয়েছিলাম। এখানে আমরা পৃথিবীর বিখ্যাত ছবি যে মোনালিসা, সেই মোনালিসা মিউজিয়ামে গিয়েছিলাম। মানে আমি অবাক, এখানে লক্ষ লক্ষ, এই মিউজিয়ামটা 420টা কামরা আছে, বড় বড় হল, এক একটা শিল্পীর এক একটা কামরা, তারা ওয়ার্ল্ড ফেমাস। মানে ওখানে দেখে আসলাম। এবং এক একটা ছবি, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সি কমসে কম 10 কোটি 15 কোটি। মানে ছবি কথা বলে, এবং ছবি অনেক কিছু অজানাকে জানা একটা মানসিকতা তৈরি করে যে ছবি, যেটা আমরা নরমালি আমরা একটা আমাদের প্রকৃতিকে উপভোগ করতে পারি না বা বুঝতে পারি না, কিন্তু একজন শিল্পী তার এই ছবির দ্বারা আমরা অনেক কিছু আমরা নিজেদেরকে বোঝার আমরা সাহায্য পেয়ে থাকি। কারণ ওই শিল্পী তার আর্টের মাধ্যমে বুঝিয়ে দেয় যে আমরা কি করছি, কি করা উচিত, এই প্রকৃতি কি, এই প্রকৃতির মাহাত্ম্য কি।